গোপালগঞ্জ শহরের শান্তিপূর্ণ পৌর পার্ক এলাকা রক্তাক্ত হয়ে ওঠে যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরকে লক্ষ্য করে এক নারকীয় হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল উগ্র নেতাকর্মী। সমাবেশ শেষে মাদারীপুরগামী পদযাত্রা শুরু হতেই চৌরাঙ্গী মোড়ের দুই পাশ থেকে অতর্কিতে চালানো হয় ভয়াবহ ইটপাটকেল আর লাঠি সোঁটার আঘাত। এই পদযাত্রা ছিল একটি গণতান্ত্রিক প্রতিবাদের অংশ, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই রক্তে রঞ্জিত হয়ে পড়ে শান্তির মিছিল। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ, অথচ তখনও থেমে থাকেনি দাঙ্গাবাজরা। উল্টো পুলিশের ওপরও চড়াও হয় তারা, চারদিক থেকে ঘিরে ফেলে পুরো এলাকা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে, কিন্তু ততক্ষণে দুষ্কৃতকারীরা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে। পুলিশ বাধ্য হয় টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে, তবুও হিংস্রতা থামে না। হামলাকারীরা এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে তারা জেলা কারাগার পর্যন্ত আক্রমণ চালায়। তবে ভাগ্যক্রমে কোনো বন্দী বের হতে পারেনি বলে জানান এক সাহসী কারারক্ষী। তার কণ্ঠে ছিল আতঙ্ক আর দৃঢ়তা। বলেন, হঠাৎ করে তারা আমাদের ওপর চড়াও হয়, আমরা ফাঁকা গুলি ছুড়ি, তবুও তাদের থামানো যাচ্ছিল না। শেষমেশ আমাদের পিছু হটতে হয়, আবার ফিরে এসে প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহর রহমতে তারা ভিতরে ঢুকতে পারেনি। তার কণ্ঠে তখনও কাঁপুনি। তিনি বলেন, ওদের সংখ্যা ছিল অন্তত 10 থেকে 15,000-এর মতো। গেট ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ আমাদের ফায়ারের চাপে পিছিয়ে যায়। এই হামলার আগেই সকাল থেকে শহরের রাস্তাগুলো ব্লক করে রাখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি প্রশাসনের গাড়িতেও হামলা চালায় তারা। ইউএনএ ও পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। জাতীয় নাগরিক পার্টির সমাবেশের স্থল ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতকারীরা। গণতন্ত্রের কণ্ঠরোধের এই বর্বর চিত্র আজ বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায় হয়ে রইল।